নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব নীরবতা নিয়ে। যদি আমরা কয়েকটি ভালো গুণের কথা বলি, তাহলে নীরবতা সেখানে অবশ্যই থাকবে। সত্যি বলতে নীরবতা দারুণ একটি গুণ। আমার মনে হয় আপনি এই পৃথিবীতে যত বেশি কম কথা বলবেন, আপনার জীবন ততই শান্তিময় হবে। আপনি সত্যি করেই একটা সুখময় জীবন কাটাতে পারবেন। আমি আসলে এইটার অনেকগুলো বাস্তব প্রমাণও দেখেছি। জানি না আপনাদের কাছে নীরবতা ব্যাপারটা কেমন মনে হয়, কিন্তু আমার কাছে ব্যাপারটা সত্যি দারুণ। আপনি একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে আপনার শত্রু তৈরি হওয়ার বা করার যদি কোনো কারণ থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার মুখ। আমরা কতজনকেই কত কথা বলে থাকি। হয়তো আমরা অন্যভাবে বোঝালেও সে হয়তো সেটাকে আবার অন্য চোখে দেখে, তার মতো করে দেখে। এই ছোট একটা পৃথিবীতে আমরা কেউই চাই না কাউকে নিজের শত্রু করতে বা বানাতে। হয়তো আপনার আমার মনোভাব একই, কিন্তু চারপাশের সকলের মনোভাব একই রকম নাও হতে পারে। আপনি আমি হয়তো চিন্তা করব কারো ক্ষতি না করতে, সবার সাথে মিলেমিশে ভালো ব্যবহার করতে, কিন্তু সবার চিন্তাভাবনা এরকম হবে সেটা কোনো রকমের নিশ্চয়তা নেই। তাই আমি সত্যি মনে করি, যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে নীরবতার কোনো বিকল্প নেই। কেননা এখন যে পৃথিবীর পরিস্থিতি, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে কথা বলে বা আঙুল তোলে, তাহলে তার শত্রু তৈরি হয়ে যায়। মানুষ আসলে অন্ধ হয়ে গিয়েছে তাদের লোভ এবং লালসার জন্যে। আসলে সত্যি বলতে আজকে এই দুনিয়া অন্ধের মতো অর্থ আর বৃত্তের পেছনে ছুটছে। তাদের এই লোভ তাদের মনুষ্যত্বকে দিন দিন মেরে ফেলছে, যার কারণে অন্যায় অবিচার করে হলেও তারা তাদের লোভকে পূর্ণ করছে। এবং আমরা যদি সেই অন্যায় কাজে বাধা দিই, তাহলে আমাদেরই শত্রু তৈরি হয়ে যাবে সে। আর মূলত এই কারণেই পৃথিবীতে দিন দিন অন্যায় অবিচার বেড়ে চলছে। মানুষ অন্যায়কে নিজের চোখে দেখেও মুখ বুজে সহ্য করে যাচ্ছে। সত্যি বলতে এইভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্ম এক একটা হিংস্র প্রাণীর মতো তৈরি হয়ে যাবে বা গড়ে উঠবে। সকলে সকলের ক্ষতির করার জন্যে উঠে পড়ে লাগবে। যাই হোক, নীরবতা আসলেই সুন্দর। এতে যেমন আপনি আপনার জীবনের অনেকটা সময় শান্তিতে থাকতে পারবেন, তেমনি এর মাধ্যমে আপনি গোপনে মানুষকে চিনতেও পারবেন। তাই আমি মনে করি, এই পৃথিবীর বা এই দুনিয়ার অবস্থা যে হালের দিকে দাঁড়িয়ে, সেখানে অন্যায় দেখেও আমাদের মুখ বুজে সেটা সহ্য করতে হবে। বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু সত্যি সবসময় তেতোই হয়। এই ছোট জীবনে শান্তিতে বসবাসের জন্যে নীরবতাই কিন্তু আমাদের শ্রেষ্ঠ উপায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।